এমন স্বাদের শিং মাছ ভুনা রেসিপি থাকলে এক প্লেট গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো শিং মাছের ভুনা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে শিং মাছগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করব, তাই এখানে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমেই এই পেঁয়াজগুলো আগে শিলপাটার মধ্যে বেটে নিব। আর এই শিলপাটার বাটানো মশলা দিয়ে কিন্তু প্রতিটা তরকারি অনেক স্বাদ হয়। আর বিশেষ করে মাংস বা ভুনা জাতীয় কিছু রান্না করলে টাটকা মশলা দিয়ে রান্না করাটাই কিন্তু শ্রেয়। তো এখানে আদা, রসুন, মরিচ সব কিছু বেটে নিলাম। তারপর এখানে আমি সরিষা বেটে নিলাম। এখানে হলুদ সরিষা বা কালো সরিষা যে কোনো একটা সরিষা ব্যবহার করা যাবে। তারপর এখানে জিরে বেটে নিলাম। আর জিরেটাই হচ্ছে ভুনার জন্য পারফেক্ট একটি মশলা। আর বাটা জিরা মশলা থাকলে তো আর কিছুই লাগে না। তো এখানে টাটকা জিরাটাও বেটে নিলাম। তো আমার সবগুলো মশলা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে শিং মাছগুলো হালকা করে ভেজে নেব। অনেকেই হয়তো এই ভুনার রেসিপিটা রান্না করলে কাঁচা মাছটাই রান্না করে, কিন্তু আমি একটু মাছটা ভেজে নিতেছি। আর মাছটা ভেজে নিলে স্বাদটা একদম ঠিক থাকে। খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে জাস্ট একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে পেঁয়াজ ভাজার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখানে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আর মাছ যেরকম হবে ঠিক সেই পরিমাণেই কিন্তু বাটা মশলাটা ব্যবহার করতে হবে, তা না হলে বেশি মশলা হলে একটা গন্ধ করবে। তো এখানে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যে মরিচ বাটাটা আর জিরা বাটাটা করে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে এখন সবগুলো মশলা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন শিং মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলাটা শিং মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপর এখানে যে সরিষাটা বেটে রেখেছিলাম এই সরিষাটা এখন দিয়ে দিব। আর তারপর সামান্য একটু জল দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই তো আমার জাল দিয়ে রান্নাটা একদম কমপ্লিট। আর এই ভুনার রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা। আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক থেকে নতুন ভিডিও দেখতেছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।